তুমি যেটা বললে আমার বিশ্বাস হচ্ছে না। এই, এখানে বিশ্বাস হওয়ার আর না বিশ্বাস হওয়ার কি আছে? তোমার বাবার চরিত্র খারাপ, আমি তোমার আগেও বলছি এখনো বলতাছি, তোমার ওই সৎ বাবার চরিত্র ভালো না। তোমারে কতবার করে বললাম যে তোমার এই বাবাকে বাড়িতে রাখো না, তাহলে বিদায় করে দাও, তুমি আমার কথা শুনলা না। দেখো তুমি কিন্তু বেশি বলতেছো। এই, আমি তোমাকে কিছু বললেই বেশি বলি না? তোমারে ভালোই ভালোই কইতাছি, তোমার ওই বাবারে কি বাড়ি থেকে বিদায় করবা? যদি বিদায় না করো আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। তোমার ওই সৎ বাবার চরিত্র খুবই খারাপ। কে বলছে খারাপ? আমার কাছে তো আমার বাবা ভালো না। হ্যাঁ, তোমার কাছে তো তোমার ওই সৎ বাবা দুধের দেওয়া তুলসী পাতা। তোমার ওই সৎ বাবার চরিত্র জানো কতটা খারাপ? সে আমার কোন নজরে তাকায়। আরে আমি হচ্ছি তোমার ঘরের বউ, তুমি আমার কথা বিশ্বাস করো না, আমার কথা শুনো না, তোমার ওই সৎ বাবার কথাই বিশ্বাস করো। সৎ বাবাই তো ব্রেন ওয়াশ করে, সে বিশ্বাস করবা না? দেখো, সৎ বাবা কাকে বলবো? সে আমার নিজের বাবা। তোমার তো বাবা নেই, তার জন্য তুমি বলতেছো। যদি বাবা থাকতো তাহলে এই কথাটা বলতে পারতে না। এই খবরদার, আমার বাবা নিয়ে কোনো কথা বলবা না, কারণ আমার বাবা নিজের বাবা, আর তোমার বাবা হচ্ছে সৎ বাবা। তোমার বাবার চরিত্র খারাপ। সৎ বাবা? এই সৎ বাবা আমার জন্য যা করছে তোমার নিজের বাবা তোমার জন্য অতটা করে না। হ্যাঁ, তুমি গিয়া দেখা বসেছিলা। এই, তুমি কি তোমার ওই বাবারে তাড়াইবা নাকি আমার কোনো ব্যবস্থা নিতে হইবে? না না, আমি তাড়াবো না। এই, তুমি কি বললা আমারে? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বেশি করতাছো। আমি বলতেছি ভালোই ভালোই তোমার ওই বাবার বের থেকে বের করে দাও, আর নাহলে কিন্তু আমি ঘর ধাক্কা দিয়ে বের থেকে বের করে দেবো। কি বললা তুমি? হ্যাঁ। কি বললা? আমার বাবাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? তা নয় তো কি, যে লোকের চরিত্র খারাপ তার ছেলের বর্মি কোন নজরে তাকাইবো? রাত বিরাত তুমি ঘরে না থাকলে আমার রুমের দরজার মধ্যে গিয়ে এমন করে উকি দিব, সেই লোকের তো আমি বাড়িতে রাখতে পারবো না। আমার তো যদি নিরাপত্তা না থাকে, আমি যদি ভালো না থাকি, তাহলে ওই লোকের আমি কেন বাড়িতে রাখবো? আচ্ছা বুঝলাম যে আমার বাবা খারাপ, কোন নজরে তোমার দিক তাকায়। প্রমাণ দিতে পারবা? যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমার বাবাকে এই বাড়ির থেকে বের করে দেবো। আর যদি প্রমাণ না দিতে পারো তাহলে বলো তুমি কি করবে, তোমাকে কি করব? ও, আমি কি করব না? ঠিক আছে, আমি যদি প্রমাণ দিতে না পারি, আমি নিজে তোমার এই বাড়ি থেকে বের হয়ে যাব। আর আমি যদি প্রমাণ দিতে পারি, তাহলে তুমি যে আমাকে এতগুলা কথা বললা, তার কি হবে? তোমার কথা যদি সত্য হয়, তুমি যে শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তুমি যেহেতু প্রমাণ চাইতেছ, আজকে তুমি লাঞ্চের পর অফিসে যাবা না, তুমি ঘরে বা কিংবা বারান্দায় লুকায় থাকবা। তারপরে দেখবা যে তোমার বাবার চরিত্র কতটা ভালো, সেটা তুমি হাড়ে হাড়ে টের পাইবা। তোমার বাবার চরিত্র তুমি না বলছো খুব ভালো, তখন তুমি বুঝবা যে কত ভালো। তুমি আগে প্রমাণ দাও। প্রমাণ দেওয়ার আগে তুমি ল্যাটার পাটার করতেছো, এটা কিন্তু হচ্ছে না। তুমি আগে প্রমাণ দিয়ে তারপর ন্যায্য কথা বল। ঠিক আছে, তুমি প্রমাণের আশাই আজকে লাঞ্চের পর অফিসে যাবা না, এটাই আমার লাস্ট কথা, তুমি মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো। আমি লাঞ্চে আজকে অফিসে যাব না। দেখি দেখি আমার বাবা কি। আমার এই বউটা না, যেদিন থেকে সংসার আইছে সেদিন থেকে আমার জীবন অশান্তি পর অশান্তি, ভাল লাগে না। এই যে শোনো, তুমি তো এখন অফিসে যাবা, মানে তোমার বাবাকে বলবা আর কি। এখান থেকে ডাক দিয়ে তুমি তোমার বাবারে বলবা যে বাবা আমি অফিসে যাচ্ছি। তারপরে একটু পরেই তুমি ঘুরে আসা দেখবা যে তোমার বাবা কি করে, আর আমি এখানে চুপচাপ মানে বোঝাবো যে আমি ঘুমিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কথা মতোই আমি চলবো, তোমার কথা মতোই আমি সব কিছু করতেছি। কিন্তু যদি যদি তোমার কথা ভুল প্রমাণ হয়, এটা কিন্তু মাসুল দিতে হবে তোমাকে, হারে হার। ঠিক আছে, আমি তো তোমাকে বললাম, আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে তোমার এই বাড়ি ছেড়ে আমি নিজে চলে যাব, তোমার আমাকে বিদায় করে দিতে হবে না। আর যদি তোমার বাবা ওই কাজটা করে থাকে, তাহলে কিন্তু তোমার বাবাকে সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা। আর যদি না দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা, জি বাবা, আমিও অফিসে যাচ্ছি। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, যাও তুমি। শ্বশুর আব্বা, এবার আপনি বুঝবেন যে আমি সত্য না মিথ্যা, এবার আপনার ছেলেও টের পাবে। আমি এখন শুয়ে পড়ি।
বাবা, সি 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 বাবা সি, আমি কল্পনা করতে পারতেছি না তুমি এরকম। তার মানে তোমার বৌমা যা যা বলতেছিল সব সত্য। সি বাবা সি, সে বাবাকে আমি নিজের বাবার থেকেও বেশি ভালোবাসতাম। তুমি কি তোমার নিজের বাবা না, তুমি আমার সৎ বাবা। তাও তোমাকে ভালোবাসার দিক দিয়ে তুমি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিছো, আর আমি তোমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। আর তুমি তুমি আমার বয়সের সাথে, সি বাবা সি সি। তোমাকে আমি বলেছিলাম না যে তোমার বাবা এরকম এরকম করে? তুমি তো আমার কথা বিশ্বাস করতে চাও নাই। এখন তো নিজের চোখেই প্রমাণ দেখলে। হ্যাঁ 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 জোনাকি, তুমি ঠিকই বলেছো যে আমার বাবা তুচ্ছ চরিত্র একটা মানুষ। তুমি যদি আমার বাবা না হতে, তাহলে তোমার যে আমি কি করতাম কল্পনার বাইরে। তুমি শুধু আমার ভালো রূপটা দেখেছো, কিন্তু খারাপ রূপটা দেখোনি। তুমি আমার জন্মদাতা বাবা না হলেও পালিত বাবা, তোমাকে বাবা বলে ডাকছি। তার জন্য আমাকে তোমাকে মারতে আমার হাতটা কাঁপতেছে। তুমি যদি আমার বাবা না হয়ে যদি অন্য কিছু হতে, তাহলে আমার হাত কাঁপতো না, আমার হাত মনে হয় তোমার গালে উঠতো। যাই হোক, অনেক কথা বললাম বাবা, ভুল হইলে আমার মাফ করে দিও। আর আমরা এই বাসায় আর থাকতেছি না, চলো জোনাকি। যে বাসায় তোমার নিরাপত্তা নাই, সেই বাসায় অন্তত আমি থাকবো না, এবং কি তোমাকে রাখবো না। চলো। কেন এখন গায়ে বাজতেছে? হ্যাঁ, যখন কথাগুলো বলছিলাম তখন তো বিশ্বাস করো নাই। তোমার এই দুশ্চরিত্র বাবা কত কিছুই না তোমার ব্রেনটে দিছে, আর এখন নিজের চোখেই তো প্রমাণ পেলে, তাই না? আমার আর বলার কিছু নেই, কারণ তোমার বাবা দেখে তোমার হাত তুলতে দ্বিধা লাগতেছে। দেখো আর জোনাকি, ঘরের বউ হলে হাত তুলতে দ্বিধা লাগতো না যদি এই কাজটা আমি করতাম। দেখো জোনাকি, তুমি কাটা গায়ে লবণ সেটাও না। তোমার কথা অনেক শুনছি, তোমার কথা সত্য প্রমাণ হয়েছে। এখন তুমি আর আমি এই বাসায় থাকবো না। ঠিক আছে, চলো চলো। দাঁড়াও, কোথায় যাবে? কোথায় যাবে? এটা আমার বাড়ি, আমার বাবা আমাকে দিয়ে গেছে। এই বাড়ি ছেড়ে যেতে হলে আমি যাব, তোর বাবার বাড়ি তুই থাকবি। তবে দুটো কথা বলে যাব, আমি আর জীবনে কোনোদিন তোদের সামনে এসে দাঁড়াবো না, এই বাড়ির ত্রিসীমানেও আসবো না। তবে আমার দুটো কথা আছে বৌমা। আমার ছেলে আমাকে অনেক কথা বলেছে, তুমি কিছু বলবে না? বলো না বৌমা, বলো। তোমার তো অনেক কথা থাকতে পারে, জানি জানি তোমার বলার কোনো ভাষা নেই, তবে আমার বলার ভাষা আছে। আমার কথাগুলো তোমরা শুনবে। আচ্ছা বৌমা, তুমি বলতে পারো এই বাড়িতে তুমি যতদিন ধরে এসেছো, তোমার হাতের ভাত ছাড়া আমি এক লোকমা ভাত আমি খেয়েছি? খাইনি। মানে কেন খাইনি জানো? তোমাকে যেদিন আমি প্রথম দেখতে যাই, সেদিন তোমার মুখের দিকে চেয়ে দেখি আমার মার চেহারা। ওইভাবে আমি আমার ছোট ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়ে নিয়ে আসি। আর তোমার মুখের দিকে চাইলে আমার মাকে দেখতে হয়। আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। তোমাকে আমি ডাকতে পারতেছি না যে মা ঘুমিয়ে আছে। আমি যদি এই মুহূর্তে মাকে ডাক দেই, মা কষ্ট পাবে। তাই আমার পেটে ক্ষুধা নিয়ে আমি তোমার পাশে বসে আছি যে মা কখন উঠবে, আমাকে এক মুঠ ভাত বেড়ে দিলে তখন আমি ভাত খাবো। আর ঠিক আছে, তোমরা সুখে থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা, এই বাড়িতে আমি থাকবো না। বাবা, বাবা আমার কথাটা শুনুন বাবা। আসলে আমি বুঝতে পারি নাই যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। আমি জানতামও না যে বাবা আপনি আপনার মায়ের আসলে আমাকে বসিয়েছেন। বাবা আপনি আমাকে মাফ করে দেন বাবা। না রে মা, আপনি যখন আমার পাশে বসে থাকতেন, আমি ভাবতাম আপনি কোনো কুনজর নিয়ে আমার পাশে বসে থাকতেন। বাবা আমি বুঝতে পারিনি বাবা এই পাগল। যে আপনি আমাকে এত ভালোবাসেন। বাবা আমিও না অনেক এই ভুল পাগল, করছি। এই পাগল মেয়ে, আমি না তোর ছেলে। আচ্ছা, মা কখনো ছেলের কাছে মাপ চাইতে পারে?
পারে না। বাবা মা যতই অন্যায় করুক, মা তো মাই। আমি অন্যায় করেছি, আমাকে না তুই ক্ষমা করে দিবি রে মা। বাবা এরকম কথা বলবেন না বাবা। আপনি কোথায় যাবেন? আপনি এই বাসায় থাকবেন। বাবা আমাদের আরেকটা সুযোগ দেন মা। আপনার সেবা করার জন্য। মারে, বাবা আমি বুঝতে পারি নাই বাবা। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে খেতে দে। চলুন বাবা, আমি এখনই আপনাকে খেতে দিব। চলো।